আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটি ইউটিউব চ্যানেল শুরু করছি, আর এই ইউটিউব চ্যানেলটি মূলত আমার 2016 সাল থেকে যে ব্লগিং সেক্টরে যে জার্নিটা, সেই জার্নিটা নানা রকমের ভুল এবং ভালো দিক, কীভাবে আমরা ব্লগিংয়ের মাধ্যমে অনলাইন থেকে বা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করতে পারি, কোন কোন দিকগুলো আমাদের খেয়াল রাখতে হবে, কোন কোন বিষয়গুলো আমরা যদি পরিপূর্ণভাবে এবং নিয়ন্ত্রণিকভাবে যদি করতে পারি, তাহলে কিন্তু আমরা অনলাইন থেকে কিছুটা টাকার মুখ দেখতে পারি। আমি কিন্তু এমন কথা আপনাদের বলবো না যে পার মান্থ আপনি 1 কোটি 1.5 কোটি বা লাখ টাকা ইনকাম করবেন। হ্যাঁ, আপনি যদি ব্লগিংয়ের সকল রুলসগুলো রেগুলেশনগুলো যদি প্রপারলিভাবে ফলো করতে পারেন, হয়তো আপনি 1 লাখ টাকা বা 50,000 টাকা পার মান্থ ইনকাম করতে পারবেন। কিন্তু ব্লগিং কোনো ছেলে মানুষের খেলা না। ব্লগিং খুবই প্রফেশনাল একটা জিনিস এবং এটি করতে ধৈর্যের দরকার আছে, সেই সাথে সময় জ্ঞানও থাকার দরকার আছে। আর আমি এই ইউটিউব চ্যানেলটি মূলত চেষ্টা করব যে আমার 2015 সালের শেষের দিকে, মানে 2016 সাল থেকে যে আমার ব্লগিং ক্যারিয়ারটি, সেই ক্যারিয়ারটি নিয়ে আপনার সাথে কথা বলার জন্য। সো আজকে এই সহজ যে একটি কমন বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করছি, তা হলো জিপিএল। দেখুন, আমরা যারা কম বেশি ব্লগিংয়ে কাজ করি বা ব্লগিংয়ে নানা রকম পোস্ট বা নিউজ পোর্টাল তৈরি করে থাকি, তারা কম বেশি জিপিএল শব্দটির সাথে সবাই পরিচিত আছি। কিন্তু যারা নতুন করে ব্লগিং শিখছেন বা করতে চাচ্ছেন, তারা কীভাবে জিপিএল অর্থটা কি আসলে, এই বিষয়টি বা জিপিএল কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। দেখুন, জিপিএলের সহজ ফুল মিনিং হলো জেনারেল পাবলিক লাইসেন্স। আর জিপিএল বিষয়টি মূলত থিম বা প্লাগইনের ক্ষেত্রে হয়ে থাকে, যারা আমরা ব্লগার সাইট ব্যবহার করে থাকি, যারা বিশেষ করে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে থাকি, তাদের জন্য জিপিএল কথাটি সবসময় শোনার মতোই বিষয়। আর জিপিএল বিষয়টি হলো যে কোনো একটা দামি থিম, বিশেষ করে পেড থিম বা অন্য যে কোনো একটা থিম আমি কিনবো, ওই একটা পেড থিম বা যে কোনো একটা থিম থেকে প্লাগইন যাই বলুন না কেন, এগুলো পেড শুধুমাত্র একটা ডোমেনের জন্যই করা হয়ে থাকে। এবং একটা পেড থিম, বিশেষ করে ব্লগারের একটা পেড থিমের দাম আপনি বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 1400 থেকে 1500 টাকা, কোনো কোনো আরাম যে ডলারে কনভার্ট করে $12 থেকে $16 হয়ে থাকে। আর ওয়েবসাইটের জন্য, আপনার ব্লগিংয়ের জন্য বা ব্লগ স্পটের জন্য এগুলো হয়ে থাকে। আর যখন আপনি ওয়ার্ডপেজে করুন, ওয়ার্ডপেজের সর্বনিম্ন একটা যদি আপনি প্রিমিয়াম থিমের কথা যদি ধরে থাকেন, প্রিমিয়াম থিমগুলো সাধারণত 1 বছরের জন্য হয়ে থাকে, কোনো কোনো ক্ষেত্রে লাইফ টাইমও হয়ে থাকে। এগুলো প্রত্যেকটা থিমের জন্য আলাদা আলাদা হয়ে থাকে। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেখা যায় যে একটা থিম কোনো কোনো ক্ষেত্রে $60 থেকে করে $1000 পর্যন্ত হতে পারে। সেই ক্ষেত্রে অনেকের এটা কেনার ক্ষমতাই থাকে না, বিশেষ করে জিপিএল ছাড়া আর কোনো ওয়ে থাকে না। আর জিপিএল থিমগুলো যে একবারে ফ্রি তাও না, জিপিএল থিমগুলোর একটা মিনিমাম কস্ট আছে। কোনো কোনো ক্ষেত্রে $1, $2, কোনো কোনো $5। কিন্তু জিপিএল থিমের বেশ কিছু খারাপ দিকও রয়েছে এবং ভালো দিকও রয়েছে। আমি সম্পূর্ণ ভিডিও জুড়ে তা বলার চেষ্টা করব। দেখুন, জিপিএল থিম নিয়ে একটু কথা আগে বলে নিই। জিপিএল থিম কিন্তু পাবলিক ইউজের জন্য, যে কেউ ইউজ করতে পারেন। জিপিএল থিমের সবচেয়ে ভালো দিক হলো এটি আপনি ইউজ করে আবার রিসেল করতে পারেন, আপনি আপনার মধ্যে কোডিং চেঞ্জ করতে পারেন, আপনি আপনার মতো যে কোনো কিছু চেঞ্জ করতে পারেন, ফন্ট থেকে এ টু জেড অ্যাক্সেসিবল, মানে সব ফোল্ডারগুলো আপনি এবং আপনার মতো আপনি নানা রকম পরিবর্তন করে নতুন কিছু তৈরি করতে পারেন। আপনি মনে করেন যে জেনারেট পেজের যে জিপিএলটা আছে, সেটি আপনি ইউজ করে কিন্তু আপনি আপনার নিজের মতো থিম কিছু একটা তৈরি করতে পারেন নিজের নাম দিয়ে, এবং এটাও কিন্তু জিপিএল আন্ডারে চলে আসবে এবং এটি আপনি বিক্রি করতে পারেন, অন্য কারো কাছে বেচতে পারেন। এটা কিন্তু এর বড় একটা সুবিধা। এবং এই বড় সুবিধাটা কিন্তু এর একটা অসুবিধা, কারণ যখন আপনি একটা থিমের কোডিং চেঞ্জ করবেন অথরাইজ ছাড়া, আনঅথরাইজভাবে, নানা রকম সমস্যা হতে পারে। সেই সাথে আপনি যদি হ্যাকার হয়ে থাকেন, এর ভিতরে আপনি নানান রকম ম্যালওয়্যার দিতে পারেন, নানান রকম স্ক্রিপ্ট দিতে পারেন, নানান রকমের ব্যাকডোর ক্রিয়েটের জন্য নানা রকমের কোডিংগুলো করে রাখতে পারেন। এতে করে যদি কেউ আপনার সেই জিপিএলটি ইউজ করে বা আপনি সেই জিপিএল করা থিমটি বা প্লাগইনটি ইউজ করে, দেখা যায় আপনি অনায়াসে সেই সাইটটি হ্যাকিং করতে পারেন বা অনায়াসে সেই সাইটে নানা রকম তথ্য অ্যানালাইজ করতে পারেন। এই বিষয়টা কিন্তু খুবই খারাপ। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন যে জিপিএল ব্যবহার থেকে দূরে থাকা। আর জিপিএল এর আর একটা ভার্সন আছে, এটা হলো নান বা ক্র্যাক ভার্সন। দেখুন, ক্র্যাক ভার্সন যখন একটা অফিসিয়াল সাইট থেকে যেটা জিপিএল বলে ঘোষণা করে, এটা মূলত জিপিএল হয়ে থাকে। যখন আপনি এই ভার্সন টেনে নানা রকম পরিবর্তন করেন, কোডিং পরিবর্তন করেন, তখন কিন্তু ক্র্যাক বা নাল ভার্সন হয়ে থাকে। এতে কখনো জীবনে আপডেট আসে না, জিপিএলেও কখনো আপডেট আসে না, আবার এই ক্র্যাক বা নাল ভার্সন কখনো আপডেট আসে না। আর এই আপডেট না আসার কারণে অনেক সময় পিএসপি সাপোর্ট করে না। আর নানান সময় দেখা যায় যে ওয়ার্ডপ্রেসের নানা রকমের আপডেটের সাথে আপনি কোনোভাবেই আপনার
থিমটা বা প্লাগইনটা কাজ করাতে পারছেন না। আর আপনারা সবসময় চেষ্টা করবেন, অনেকেই দেখা যায় জিপিএল থিম ইউজ করেন, জিপিএল থিম ইউজ করা থেকে বিরত থাকা সবচেয়ে ভালো। তারপর যদি আপনার কোনো যদি ব্যক্তিগত পরিচিত কেউ যদি জিপিএল থিম যদি ব্যবসা করে থাকে জিপিএল থিমের, তাদের কাছ থেকে নিয়ে বলো। আমি টুকটাক জিপিএল থিমের জন্য জিরো শপ বিডি থেকে নিয়ে থাকি, তাদের কাছ থেকেও আপনি নিতে পারেন। কিন্তু তারা ওখানে সুনির্দিষ্টভাবে বলে দেয় এটা জিপিএল থিম, আর তারা ক্র্যাক বিক্রি করে না তেমন একটা। তারপর এখন কথা বলি যে জিপিএল থিমের খারাপ দিক তো বললামই। তারপর জিপিএল থিমে কিছু সুবিধাও আছে যে $1-2 কোনো কোনো সময় বাংলাদেশের টাকায় 100-150 টাকা পেয়ে যাবেন। কিন্তু সবচেয়ে মানে ভাবার বিষয় হলো যে এটি আপনার একটি সুনির্দিষ্ট কোম্পানির কাছ থেকে নেওয়া উচিত এবং আপনার পরিচিত জনের কাছ থেকে নেওয়া উচিত, বা যাদের উপর আপনি খুব বেশি ট্রাস্ট করেন সেই সকল আইটি প্রতিষ্ঠান থেকে নেওয়া উচিত। আর জিপিএল সাধারণভাবেই জিপিএল, আর যদি ফ্রি ভার্সনের কথা বলেন, দেখুন ওয়ার্ডপ্রেসে অনেক রকমের থিম বা প্লাগইন রয়েছে যেগুলো ফ্রি পাওয়া যায়। আপনি যদি বলেন যে জিপিএল এবং ফ্রি মধ্যে আপনি কোনটা ইউজ করবেন, আমি আপনার অনায়াসে সবসময় বলবো যে যদি এটা যদি থিমের ব্যাপার হয়ে থাকে, তাই আমি অনায়াসে বলবো আপনি সবসময় ফ্রি থিমটি ইউজ করেন। ফ্রি থিমটিতে দেখা যাবে কোম্পানি হয়তো 6 মাস বা 1 বছর অন্তর অন্তর নানা রকম আপডেট করে থাকে কম বেশি, সে আপডেটগুলো আপনি পেয়ে থাকবেন। অবশ্যই আপনি প্রিমিয়াম থিমের মতো আপডেট পাবেন না, কিন্তু অবশ্যই লিমিটেড কিছু আপডেট পেয়ে থাকবেন, বিশেষ করে ফ্রি ভার্সনে। আর এদিকে যদি আপনি প্লাগইনের কথা বলেন, প্লাগইনেও আপনি জিপিএলের থেকে আপনি সবসময় চেষ্টা করবেন যে ফ্রি ভার্সনটা ইউজ করে, জিপিএল কখনো ইউজ করবেন না বিশেষ করে প্লাগইনের ক্ষেত্রে। আর বিশেষ করে সেই প্লাগইন যদি এসইও রিলেটেড হয়ে থাকে তখন কিন্তু অনেক ফাংশন কাজ করবে না। বিশেষ করে আপনি যে র্যাঙ্ক ম্যাথের জিপিএল বা ক্র্যাক ভার্সন যদি ইউজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনার নানান রকমের অ্যানালাইসিসগুলো কাজ করবে না। আপনি যদি এসইওটা ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক অ্যানালাইসিস বা অনেক কোডিং কাজ করবে না, এতে আপনি সমস্যার মুখী হবেন। কিন্তু এটা কিন্তু ভালো হয় আপনি যে ফ্রি ভার্সনগুলো ইউজ করতে পারেন, অথবা আপনি জেনুইন কির মাধ্যমে যে অরিজিনাল প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি বেশি বেনিফিশিয়াল হবেন। আর জিপিএল আসলে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে জিপিএল বিষয়টি খারাপ না। আমাদের দেশের পরিপ্রেক্ষিতে যেখানে $60 থেকে $100 বা $1000 লাগে একটা থিম বা যে কোনো একটা প্লাগইন মান্থলি বা ইয়ারলি সাবস্ক্রিপশন ফি, সেক্ষেত্রে কিন্তু জিপিএল খুবই ভালো বিষয়। কিন্তু তারপর আমি বলবো জিপিএলে কিন্তু সবচেয়ে বড় একটা রিস্ক ফ্যাক্টর থেকে থাকে ভাইরাস বা ম্যানুয়াল অ্যাটাক বা হ্যাকার অ্যাটাক হওয়ার সম্ভাবনা 9.99%। তো এই বিষয়টা আপনি সবসময় মাথায় রাখবেন। আর সবসময় জিপিএল বা নান এই থিমগুলো ব্যবহারের পূর্বে অবশ্যই ভাইরাসগুলো রিচেক করে নেবেন বা ভাইরাস ডিটেকশন করে নেবেন। আর জিপিএল এইরকম থিমগুলো ব্যবহার না করার ফলে কিন্তু এর ভিতরে অনেক রকম কোডিং কারসাজি করা হয়, বিশেষ করে জিপিএল থিমগুলো বা ক্র্যাক থিমগুলো বা প্লাগইনগুলোতে আপনার খুব সহজেই আপনার সাইডের একটা ব্যাকডোর তৈরি করা যায়, যেখানে আপনি অটোমেটিক একটি ইউজার বা পাসওয়ার্ড তৈরি করে আপনার সাইডের সম্পূর্ণ ডাটা নিয়ে যায়। আপনার সাইডের নানা রকম কোডিং পরিবর্তন করা খুব ইজিলিভাবে সহজ। আর এই বিষয়গুলো নিয়ে খুব তাড়াতাড়ি আমি একটা ভিডিও করার চেষ্টা করব, যাতে করে আপনারা হয়তো বুঝতে পারেন যে জিপিএল থিম বা প্লাগইনের মাধ্যমে কীভাবে আপনার সাইটটা হ্যাক করা সম্ভব। সো আজকের মতো এই পর্যন্ত। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ভালো লাগা খারাপ লাগা সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনার কোনো মতামত যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই।